হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে দেখতে পাচ্ছেন আটা। তো এখানে আমি চালের আটা এবং রুলি ময়দার আটা দুইটাই মিক্সড করে নিয়েছি। আর এটা দিয়ে আজকে পিঠা বানাবো। আসলে সব সময় এক এক সময় এক এক রকম কিছু পিঠা খেতে মন চায়। তো এখানে হাফ কেজি চিনি আছে, তো অল্প কিছু দিয়ে আমি পিঠাটা বানাবো। আর নারকেল আমার মেয়ে দেখেন খেয়ে নিয়েছে কিভাবে। তো এতটুকু দিয়ে আজকে পিঠা বানাবো। দেখেন কি মচমচে আমি বড়া বানাইছি। তো আমাদের দিকে এটাকে বড়াই বলে থাকি। এত সুন্দর হয়েছে। এমন চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানালে খুবই মচমচে হয় আর অনেক সুন্দর মচমচে হয়েছে। খেতে যে টেস্ট যা বলার কথা নয়। তার ফাঁকে আমার মা চলে আসছে, তো এখানে অনেক কিছু নিয়ে আসছে। তো আমার সব সময় আমার মা আসলে অবশ্যই ছোট মিষ্টিটাই নিয়ে আসে, কারণ আমার মেয়ের খুবই পছন্দ ছোট মিষ্টি আর আমারও খুবই পছন্দ ছোট মিষ্টি, সেজন্য। তো এখানে মিষ্টি নিয়েছে, নুডলস নিয়েছে, আরও অনেক কিছু নিয়েছে। আমি সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি কিন্তু পাঙ্গাস মাছ রান্না করছি। আগামীতে পর্বে আমি পাঙ্গাস মাছ কাটা দেখাইছিলাম, আজকে আমি পাঙ্গাস মাছ রান্নাটা দেখাচ্ছি। তো পাঙ্গাস মাছ শুধু রান্না করব না, পাঙ্গাস মাছ দিয়ে কচুর লতি রান্না করব। আজকে আমি একটু ইউনিক রান্না করতেছি, কারণ এই রান্নাটা আমি কখনো খাইনি, আজকে আমি ফার্স্ট খাচ্ছি। তো আমার মা বলছিল যে পাঙ্গাস মাছ দিয়ে কচুর লতি রান্না করলে খুবই টেস্ট হয়, সেজন্য আমি আমার মা পাশে বসে বলে দিচ্ছিল কিভাবে রান্না করতে হয়, আর আমি এদিকে রান্না করতেছি। তো এত যে সুন্দর আর এত যে মজা হবে আমি কখনো কল্পনা করে করতে পারছি না। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, যারা এই পর্যন্ত পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি খাননি, একদিন রান্না করে আমার কথায় রান্না করে খাবেন, তো দুইবার আরও খেতে চাইবেন। এত সুন্দর আর এত টেস্টি হয়েছে। লাস্টে আমি দেখাবো আমার পাঙ্গাস মাছের লুক, তরকারিটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখলেই জিভেতে জল চলে আসবে, এরকম সুস্বাদু আর এরকম টেস্টি হয়েছে যা বলার কথা না। যারা এখনো পাঙ্গাস মাছকে ঘৃণা করেন তারা অবশ্যই কচুর লাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই স্বাদ লাগবে। তো আমি এখানে শুধু পাঙ্গাস মাছ রান্না করিনি, ছোট আলু দিয়ে খরচা মাছ রান্না করেছি। তো এটা একদমই চুরচুরি করেছি, আমার দিকে পুরপুরি বলি। তো এটাকে আমি পুরপুরি করে ফেলেছি। আর দেখেন পাঙ্গাস মাছে দিয়ে কচুর লতির রান্নার কালার আর কেমন হয়েছে, এত সুন্দর হয়েছে, তেল বেরিয়ে গেছে, এত টেস্টি হয়েছে। আমি খাওয়ার পর রিভিউ দিলাম। আর এখানে আমার বোন পাঠিয়েছে কাচ্চি বিরিয়ানি। তো একদিন আগে পাঠাইছিল, আমি ফ্রিজে রেখে গরম করেছি, সেজন্য এটা বাসমতি চালের, তাই বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক বড় বড় চালের ভাত হয়েছিল। আর এখানে আজকে রান্না করতেছি, এখানে আলু পেঁপে মূলা আর পটল। এই রান্নাটাও আসলে কেউ খাননি। এখানে কিন্তু ডিম ভেঙে রেখেছি, আমি ডিমটা ভেজে নেব। আর এই এতগুলো সবজি দিয়ে কিন্তু আমি রান্না করব। তো দেখেন আজকের রেসিপিটা অনেক সুন্দর হবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি, কারণ সেই তরকারি রান্না হয়ে গেলে তরকারির ভেতরে আমি দেবো, কিভাবে দিব আর কেমন টেস্ট হবে সবই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই রান্নাটাও কিন্তু আমি আগে কখনো রান্না করিনি, এখন আমি ভাবতেছি যে ইউনিক কিছু রান্না করব। তো আসলে হোটেলে অনেক রকমের সবজি রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। তো ভাবলাম আজকে বাসায় আমি রান্না করে ফেলি, দেখি কেমন লাগে। তো দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। এই তো আমার এখন মশলা কষিয়ে আমি তরকারিটা ভালো করে রান্না করে নিয়ে ঝোল বলক উঠে গেছে, তার উপরে আমি কিন্তু ডিমগুলো বিছিয়ে দিচ্ছি। তো ডিমগুলোও ঝোলটা মেখে যাবে, আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ জাল করব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এই রান্নাটা কে খেয়েছেন বা কারা কারা খাবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।